নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সামনে বেশ কয়েকটা পরপর ছুটি আছে দেখে ভাবলাম একটু যাই, বাড়ি থেকে ঘুরে আসি। কটা দিন গরমে যেন প্রাণটা একদম অস্থির হয়ে উঠেছে। তার মধ্যে কলকাতার এই ভ্যাপসা গরম, কেমন যেন একটা শরীর খারাপ লাগছিল। কাজের জন্য প্রত্যেকটা দিনই এখন বাইরে বেরোতে হচ্ছে। বাইরে বেরিয়ে প্রচণ্ড রোদ্দুর আর কাজের জায়গাতে গিয়ে একটু ঠান্ডা, ব্যাস এই দুটো মিলিয়ে শরীরের অবস্থা গেছে 12টা বেজে। তবে একটা জিনিস দেখলাম, কলকাতার দিকে যতটা গরম এখানের ওয়েদারটা কিন্তু ততটা গরম নয়, একটু হলেও ঠান্ডা। আজকে অনেক দিন পর বাড়িতে আসছি বলে মা অনেক রকমের তরকারি বানিয়েছে, যেমন আলু আর ঝিঙে দিয়ে একটু পোস্ত বানিয়েছে, শাকের তরকারি আর 2 রকমের ভাজা। বাড়িতে গহনা বড়ি ছিল, সেটা বললাম একটা ভেজে দিতে। আমার না বড় মাছের থেকে ছোট মাছ খেতে খুব ভালো লাগে, তাই জন্য ওই ছোট মাছের 2টো পদ বানিয়েছিল মা। আর শোল মাছ এনেছিল, তো মাকে বললাম ঝোল খেতে একদম ভালো লাগছে না, তাই মা একদম হালকা করে সর্ষে বাটার লেবু দিয়ে টক বানিয়েছে। তারপর আবার খেতে উঠলাম, মা বললো দাঁড়া পাঁপড় ভেজে আনি। যাই হোক, তারপর 2-1টা পাঁপড় খেলাম। এরপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা উঠে যে পরিবেশটা দেখলাম, তাতে মনে হলো না যে এখানে তখন গরমকাল চলছে। আর এদিকটা হালকা হালকা করে অন্ধকার হয়ে এসছে, তার উপর আবার হালকা হাওয়াও চলছিল। বাড়ির দিকে ওয়েদারটা দারুণ ছিল। তারপরে আবার দেখছি যে বাড়ির কাছে এক দিদার রয়েছে, সে বিকেলবেলা এসছে মার সাথে একটু গল্প করতে। তারপরে দেখছি দইয়ের লস্যি খেতে ভালোবাসি বলে মা 1 গ্লাস দইয়ের লস্যি বানিয়েছে। অত কি খেতে পারা যায়? অল্প একটু খেয়ে আবার একটু রেখে দিলাম পরে খাবো বলে। পর দেখলাম মা 3টে শাড়ি এনেছে, 2টো বাড়িতে পরার জন্য আর একটা বাইরে পরার জন্য, মানে ভালো শাড়ি আর কি। যাই হোক, ওগুলো আগে একটু খুলে খালে দেখে নিই কেমন হয়েছে, তারপর আবার না হয় গল্প করতে আসছি। বাইরে বেরিয়েছি হাওয়া খেতে, হালকা হালকা হাওয়া আসছিল আর বেশ ভাল লাগছিল। তুলনামূলকভাবে কলকাতার থেকে আমাদের এখানের গরমটা একটুখানি হলেও কম। আসলে বাড়ির দিকটাতে তো প্রচুর গাছপালা রয়েছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরপরে না ভেবেছি আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় একটা ব্লগ বানাবো, মানে মেদিনীপুরের আঞ্চলিক ভাষা কেমন হয় সেইটা নিয়ে একটা ব্লগ বানাবো। এই ব্যাপারটা নিয়ে অনেক দিন আগেই ভেবেছি, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। দেখি, এখন তো বাড়িতে এসেছি, হাতে প্রচুর সময় রয়েছে। আগামীকাল যদি সময় পাই তাহলে একটা ওরম ভিডিও বানাবো। এখন একদম অন্ধকার হয়ে গেছে আর মা আসছে আমার সাথে একটু গল্প করবে বলে বসে। যাই, এখন যাই, আবার পরে ব্লগ নিয়ে আসছি, কেমন?